বন্ধুরা, আমি রাত্রের জন্য ডিম সেদ্ধ করে তারপর ফ্রাই করে রান্না করব। এই যে মুগ ডাল দেখতেছেন, প্যাকেট মুগ ডাল, এই মুগ ডাল দিয়ে রান্না করব। কে খাইছেন জানি না, কিন্তু আমার হাজব্যান্ড আবার খায়। তো আমি এখন মুগ ডাল দিয়ে তারপর ডিম দিয়ে রান্না করব। কিভাবে মুগ ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে আমি আপনাদেরকে রেসিপি দেখাবো, সাথেই থাকুন। তো এটা হচ্ছে বিকালে নাস্তা। আমার ফ্রেন্ড নাস্তা নিয়ে আসছে আমার বাসায়, তো আমরা সবাই মিলে খাইতেছি নাস্তা এগুলা। তো এই তো বন্ধুরা, আমি আবার নিয়ে আসছি ডিম দিয়া তারপর মুগ ডাল দিয়া। আমি মুগ ডাল এখানে ভাজি করে তারপর ধুয়ে নিছি। এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি, এখানে ধনিয়া পাতা, এখানে টমেটো কেটে নিছি। তারপর এখন আমি বসাবো, আর আমি ডিম কইরা সেদ্ধ করে তারপর ফ্রাই করে নিছি। এখানে এখন পাতিলটা গরম হয়ে গেলে, পানিগুলো হয়ে গেলে আমি কি করব, তেল দেব। তারপর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ এগুলো নিয়ে নিছি। তো আমি আজকে গরম মশলা ব্যবহার করব না, আমি জিরার গুঁড়া ব্যবহার করব। এতে আমি ডিম ভাজি করছি, তো এখানে অনেক তেল রয়ে গেছে, এই তেলগুলো দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, এখানে তেলের পরিমাণটা একটু কম আসছিল, পরিমাণ মতো দেবেন তেল। তো এই তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে আমার। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। সবসময় লবণটা এরকম টাইমে দেই যেন পেঁয়াজটা গলে যায় আর কি। এই তো বন্ধুরা, পেঁয়াজটা দেখেন কি সুন্দর গলে গেছে, আরও গলবে এটা। তো এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। এক চামচ আর একটুখানি দিচ্ছি। এখন আমি একটু নেড়ে দেব। আগুনটাও কমাই দিচ্ছি, কারণ এখন আগুনটা বেশি থাকলে হয় কি, এটা পুড়ে যাবে। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে আজকে কাঁচামরিচ নাই, তাই আমি কাঁচামরিচই দিয়ে রান্না করতাম। কাঁচামরিচ দিলে কালারটা ভালো করে আসে, তো সমস্যা নেই। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো আর কি। এখন আমি পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিচ্ছি। এগুলো ভালো করে এখন কষাবো আমি। তো হলুদ মরিচ কষাই এখন আমি করছি, ডাল দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাও 10 মিনিটই করব, এই পানিতেই করে নেব, কষায় নেব। সুন্দর করে কষাবো আমি ডালটা, এখন ঢেকে দেবো। তো এই যে ঢেকে দিছি আমি, এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। এই যে আমি জল দিয়ে দিচ্ছি। যে আমি এখন জল দিয়ে দিছি, এখন দেব টমেটো, সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু ডাল সেদ্ধ হওয়া লাগবে। এই তো এখন আমি ঢেকে দেবো। জল এতগুলো রাখবো না, আগে সেদ্ধ হইলে তারপর পরিমাণ মতো রাখবো, বেশিও না কমও না। এই যে আমি ঢাকনা সরাই দেখতেছি, এখন এই অবস্থা আছে। এখন আমি ডিমগুলো ঢেলে দেবো এখানে। তো ডিমগুলো দিয়ে দিছি, এখন হইতে থাক। আর জল আরও করবো, টানাবো আমি। আসলে এটা শর্টকাট রেসিপি, আপনারা শর্টকাটভাবে রান্না করে খাইতে পারেন, কোনো ঝামেলা নেই।
অফিস থেকে আইসা বা কোনো কাজ থেকে আইসা শর্টকাটভাবে রান্না করে খাওয়া যায়। তো আমি দইনা পাতা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি জিরা দিয়ে দেবো, জিরার গুঁড়া। তো আর একটু হবে, ঢাকনাটা এরকম করে দিয়ে দিই আমি, আর একটু হোক, তারপর উঠে ফেলবো। এই যে দেখেন বন্ধুরা, আমার হয়ে গেছে, ডালও হয়ে গেছে আর এটাও হয়ে গেছে। আর বেশি জৌলি করলে দেখা গেছে মানে ডালই হয়ে যাবে, তাই জলেগুলো আমি করবো, রেখে দেবো। এখন আগুন বন্ধ করে দেব। তো এরকম আপনারা খাইয়ে দেখতে পারেন, মানে দিয়া ডাল দিয়া, মুগ ডাল দিয়া, তারপর দিয়া ডিম দিয়া, ঝটপট রান্না, ঝটপট রেসিপি, অত বেশি কিছু নাই। মানে যারা অফিসে জব করেন, বিভিন্ন জব করেন, তাড়াহুড়া করে এটা রান্না করে খাইতে পারেন। তো এখানে আমি কলিজা বোনা করছিলাম কালকে, ওইটা গরম করব। কালকে কলিজা বোনা করছিলাম, ওই রেসিপিটা আসলে আপনাদেরকে আমি দিতে পারি নাই, কারণ রেসিপিটা করতে পারি নাই, ভুলে গেছিলাম আমি। তাই এগুলো গরম করে এখন নিয়ে যাব।